এই পড়ার টেবিলেই দুদিন আগেও হোমওয়ার্ক করেছে সারিয়া। ছবি এঁকেছে প্রিয় জল রঙে। আজ টেবিলটা পড়ে আছে অগোছালোভাবে। ঘর ভরে আছে আত্মীয় স্বজনে, শুধু নেই 9 বছরের ছোট্ট সারিয়া। এই তো কদিন পরই ছিল জন্মদিন। চোখে ছিল কত শত স্বপ্ন, সেসব স্বপ্ন চোখে নিয়েই গেল চলে। সোমবার দেশের ইতিহাসে ভয়াবহতম বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 3য় শ্রেণীর শিক্ষার্থী সারিয়া আক্তারের। পরিবারের সবথেকে ছোট সদস্য সারিয়াকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। আমার ছোট মেয়ে ছিল, খুব আদরের সন্তান ছিল। আল্লাহ তারে নিয়ে গেছে। আমরা সব কয়ে মরে গেছে, পাও গেলে মনে কয়ে কয়ে মরছে। খেলার সাথী সহপাঠী সারিয়াকে নিজের চোখে ঝলসে যেতে দেখেছে চাচাতো ভাই নাবিল। সেই দৃশ্য প্রতি মুহূর্ত তাড়া করে ফেরে তাকে। আমার বোন টিফিন টাইমে আমারে বলতে আছে যে তোর চিপটা আমার দে, আমি তোর টেকা দিই, তুই পরে না খাইস। এখন কোচিং টাইম বেরোছি, চিপ কিনা আসতে নিয়েছি, তখন দেখি আমার মাথার উপর দিয়ে একটা বড় একটা বিমান যেতেছে। তখন উপরে তাকাইছি, সামনে তাকাই দেখি কি আমাদের বিল্ডিংটা আছে না, বিল্ডিংটা বিল্ডিংয়ে একদম মানে আগুন ধরে গেছে। আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ভালো লাগতেছে না একটু। একই পরিবারের 3 শিশু, আরিয়ান, বাপ্পি ও উমায়রা। তারা ছিল মামাতো ফুফাতো ভাই। প্রতিদিন একসঙ্গে যেত স্কুলে। সোমবারও 3 জন একসাথে বেরিয়েছিল ঘর থেকে। আজ 3 জনই ফিরেছে প্রাণহীন নিথর দেহে। তাদের হারিয়ে পরিবারের পাশাপাশি শোকের মাতম পুরো এলাকা জুড়ে। শুধু সারিয়া, আরিয়ান, বাপ্পি আর ওমায়রা নয়, এ দুর্ঘটনায় মৃত্যুর সারি অনেক লম্বা। দেশের বিভিন্ন হাসপাতাল এখন কান্নার ঘর। চিকিৎসাধীন যারা রয়েছে তাদেরও ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। একটি শিশু, একটি পরিবার, একটি স্কুল নয়, এই দুর্ঘটনা দেশবাসীর জন্য পরিণত হয়েছে এক দীর্ঘমেয়াদী শোকাবহ অধ্যায়ে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।